আবার চলে আসছি নিরামিষ রেসিপি নিয়ে। আজকে দুধ ফাটিয়ে ছানা তৈরি করে বড়া করব। বড়া করে আমি তরকারি রান্না করব নিরামিষ, পুরোপুরি আজকে নিরামিষ। চলো ছানাটা তাহলে তৈরি করে নেই। এখন আমি উনুনটা ধরিয়ে নেব দুধ জাল দেওয়ার জন্য। দুধ জাল দেওয়ার জন্য আমি কড়াইটা বসিয়ে নিলাম। আমি দুধটা দিয়ে দিলাম, একবার ফেনা আসা অব্দি আমি জাল করে নিব এটাকে। আমি লেবুটা নিয়েছি ছানা বানানোর জন্য, দুধটাকে ফাটাবো। এখন আমি রসটা করে নেব। দুধটা ফেনা চলে আসছে, এখন আমি নামিয়ে নেব। দুধটা অল্প আমি ঠান্ডা হতে দেব, তারপরে আমি লেবু রস দিয়ে ছানাটা ফাটিয়ে নেব। আমি এখন লেবু রসটা দিয়ে ছানাটা ফাটিয়ে নেব। আমি আরেকটু লেবু রস দিয়ে দিব ছানাটা ফাটানোর জন্য। ছানাটা ফেটে গেছে, এখন আমি ছেঁকে নেব। ছানার বড়া বানানোর জন্য আমি একটু ময়দাটা মেখে নিব, আর একটু নুনও দিয়ে দিব। এখন মাখাটা আমার হয়ে গেল, এখন আমি 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আজকের রেসিপিটা নিরামিষ, যারা খায় নিরামিষ, পুরোপুরি নিরামিষ, তাদের জন্য আজকের রেসিপিটা বানাবো। পেঁপেটা আমি কেটে নেব। পেঁপেটা কচি আছে, বিচি হয় নাই বেশি। আমাকে অনেকে বলে আমি মাছ মাংসের ভিডিও করি, নিরামিষ ভিডিও কেন করেন না, তাই আজকে আপনাদের জন্য আমি নিরামিষ ভিডিওটা বানাবো। একদম পেঁয়াজ রসুন ছাড়া, লঙ্কা বাটা আর টমেটো বাটা দিয়ে করব। এখন আমি ডুম ডুম করে ছোট ছোট করে কেটে নেব। সবজিগুলো আমি এখন ধুয়ে নেব। ছানার বড়া ভাজার জন্য আমি লেচিগুলো কেটে নেব। আমি ছানার লেচিগুলো কেটে নিয়েছি, এখন আমি ভেজে নেব। বড়াগুলো ভাজার জন্য আমি তেল দিয়ে নিলাম, কড়াই গরম হয়ে গেছে। আমি এখন বড়াগুলো ভেজে নিব। এখন নেড়ে নিব, নাহলে এক পিঠ লাল হয়ে যাবে। এটা লাল হয়ে গেছে, এখন আস্তে আস্তে এটাকে ভাজতে হবে। ভাজা না হতে লাল হয়ে গেছে, কেন একটু জালটা বেশি রকম হয়ে গেছে তো তাই। একদিকে উল্টাতে উল্টাতে আরেক দিকে লাল হয়ে যায়। বড়াগুলো ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। বড়া ভাজা তেলের মধ্যে আমি আরেকটু তেল দিয়ে নিলাম, জিরা ফোড়নটাও দিয়ে দিলাম, আলু আর পেঁপে গুলো দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দিলাম, আর পরে দিব। একটু ভাজা ভাজা করে নেব। পেঁপে দিয়ে এই নিরামিষ সবজিটা বানিয়ে খাবেন, খেয়ে দেখবেন ভালো লাগবে। এটা ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি মশলাটা দিয়ে দিই। লঙ্কা বাটা, আদা বাটা, টমেটো বাটা দিয়ে দিলাম, একটু গুঁড়ো লঙ্কাও দিয়ে দিলাম, আর একটু হলুদ দিয়ে দিলাম। এখন কষিয়ে নেব। সবজিটা আমার কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এখন পরিমাণ মতো আমি জল দিয়ে দিব। এখন আমি জল দেওয়া হয়ে গেছে, এখন গরম মশলাটা বেটে নিব, আর আমি এখন ঢেকে দেব। আমি গরম মশলাটা একটু থেতো করে নিব, তাহলে বাড়তে সুবিধা হবে। বাটা হয়ে গেছে, এখন তুলে নেব। ঢাকনাটা তুলে নেব। জলটা ফুটে গেছে, এখন আমি বড়াগুলো দিয়ে দিব। এখন আমি ধনে জিরের গুঁড়োটাও দিয়ে দেব। এখন আমি গরম মশলাটাও দিয়ে দেব, আবারও ঢেকে দেব আমি। ঢাকনাটা উঠিয়ে নিলাম, তরকারিটা আমার হয়ে আসছে। আর একটু শুকোবে ঝোলটা, আর একটু ঝোলটা শুকিয়ে এলেই নামাই দিব, আর ঢাকবো না। এখন ঝোলটা শুকিয়ে গেছে, এখন নামিয়ে নিব। আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করে দিবেন।